কোন বিষয়টাকে মাথায় রেখে আমরা আসলে তৈরি করেছি, সেই জিনিসগুলো আমরা একটু জাস্ট গো থ্রু করব। যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বুট ক্যাম্পের ব্যানার। এই ব্যানার ডিজাইনটা আসলে কিভাবে করেছি ওরিয়েন্টেশন ক্লাসে আজকে আমি সেটা দেখাবো। ব্যানারটা আসলে আমরা ক্যানভা 2 তে ডিজাইন করেছি এবং এটা কি বিষয় বা কি মানে জিনিস এখানে কানেক্ট করে এরকম একটা ডিজাইন আমরা কমপ্লিট করেছি। এটা আপনাদের কাছে শেখাবো। যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস আজকে আমরা এই টপিকটা দিয়ে শুরু করব। আমাদের নিশ্চয়ই এরকম আমরা অনেক কিছু শিখব। কি বিষয় শিখব সেটা আমি একটু ক্লিয়ার করি। তো এটা আমরা ফার্স্ট ওরিয়েন্টেশন হিসেবে ধরতে পারি। যদিও আমাদের ওরিয়েন্টেশন নরমালি আমরা পরিচিত হয়ে থাকি কিন্তু আমরা সবাই আমরা পরিচিত। তো এইজন্য আর ওরিয়েন্টেশন আমরা পরিচয় পর্বে যাব না, সরাসরি কাজে চলে যাব। তো দেখেন এখানে আছে হচ্ছে প্রমোশনাল পোস্ট। তো আমরা এই ধরনের এই যে একটা প্রমোশনাল পোস্ট দেখতে পাচ্ছেন, এই ধরনের প্রমোশনাল পোস্ট অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় এটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। মানে পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের প্রমোশনাল পোস্ট ডিজাইন শিখব। কিভাবে এই ডিজাইনটা অলরেডি কেউ করেছে। সেটা সে কিভাবে করেছে আমরা ওনারা নিশ্চয়ই আপনার অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা হোক Photoshop কিংবা Illustrator দিয়ে করেছে। কিন্তু এই ধরনের ডিজাইন আমরা Canva তে কিভাবে এরকম করতে পারি? হয়তো কোনো ডিজাইন আমরা একদম 100% হুবহু কপি করতে পারব না। কথা। একদম হুবহু কপি করা সম্ভব না। কিন্তু এই ধরনের ডিজাইন আইডিয়াটা এভাবে ডিজাইন থেকে আইডিয়া নিয়ে কিভাবে আপনি আপনার মানে কোম্পানি বা আপনার কাজের জন্য এই আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন, এই বিষয়টাকে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং একদম জিরো থেকে সেটা দেখাবো। এরপর হচ্ছে প্রমোশনাল পোস্টের মধ্যে আরো অনেকগুলো ব্যাপার আছে। আর কি ব্যাপার আছে সেটা যদি দেখি যে এই ধরনের ডিজাইন। দেখেন এখানে একটা চমৎকার একটা প্রমোশনাল পোস্ট। নরমালি এগুলো কি হয়? বিভিন্ন ধরনের যে ফ্যাশন স্টাইল রিলেটেড যে কোম্পানিগুলো তাদের জন্য এই ধরনের ডিজাইন আমরা নরমালি ইউজ করে থাকি এবং এগুলো আসলে নরমালি ফটোটা ধরেন কোম্পানি দিয়ে দিবে। বাকি ডিজাইনগুলো আপনাকে করতে হবে সেটা কিভাবে সম্ভব, কিভাবে করতে হয়। প্রত্যেকটা ডিজাইন যদি আপনি খেয়াল করেন, একটা বিষয় কমন পাবেন। সেটা হচ্ছে তারা কোন একটা বিষয়কে খুব বেশি হাইলাইট করে। যেমন দেখেন সুপার সেল এটাকে হাইলাইট করেছে। এটাতে দেখেন গ্রো বিজনেস এটাকে হাইলাইট করেছে। এরকম হাইলাইটিং যে কিওয়ার্ড গুলা সেগুলো আমাদেরকে চুজ করতে হবে টাইটেল থেকে। তারপরে ধরেন কিওয়ার্ড গুলো দিয়ে আমাদেরকে ডিজাইন তৈরি করতে হবে। কিংবা আমরা যে এই ধরনের ডিজাইন কিভাবে তৈরি করতে পারি ক্যানভা থ্রুতে সেটাও আমরা দেখার চেষ্টা করব। এবং এই জিনিসগুলো খুবই ইফেক্টিভ এবং কাজে লাগার মতন। আসলে হুবহু এই এলিমেন্টস গুলো আমি খুঁজে পাবো কিনা আমি জানি না। তবে আমি আপনাদেরকে সিমিলার একদম সিমিলার কনসেপ্ট কিভাবে গ্রোটা হয় এই বিষয়গুলো একদম হাতে মানে ধরে শেখানোর যে ব্যাপারগুলো সেগুলো শেখানোর চেষ্টা করব। এরপর থাকবে হচ্ছে আমাদের ব্যানার ডিজাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন আমাদের পেজ তৈরি করতে হলে ব্যানার দিতে হয়। আমাদের নিজেদের পেজে ব্যানার দিতে হয়। নিজেদের আপনার লিঙ্কডিন প্রোফাইল দিতে হয়। নিজেদের ফেসবুক কভার তৈরি করতে হয়। ব্লা, ব্লা, ব্লা। আমাদের নিজেদের জন্য অনেক লাগে। তাহলে এই ডিজাইনগুলো আসলে কিভাবে তৈরি করা সম্ভব ক্যানভা থ্রুতে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনফরমেশন বিভিন্ন ডিজাইন আছে যেমন যেগুলো এগুলো হচ্ছে মূলত এডুকেশনাল যে ইনফরমেশন মানে মানুষকে আমরা দিতে চাই। এই ধরনের ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয়। এটা কিন্তু একটা দারুণ কনসেপ্ট তারা ইউজ করেছে। এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। এরপর আমরা শিখব হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই ধরনের এই যে রে গুলা, এগুলো কিভাবে আসে, কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করলে এই ধরনের বিষয়গুলো আসবে বা এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারছি আমরা দেখব। এরপর হচ্ছে মোটিভেশনাল কোটস, যে মোটিভেশনাল পোস্ট গুলো হয়, সেই মোটিভেশনাল পোস্ট গুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা আমরা দেখব। এরপর থাকবে হচ্ছে অনলাইন ইভেন্টস, অনলাইন ইভেন্টস এর জন্য কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। এরপর হচ্ছে দেখব হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিলেটেড পোস্ট গুলা যেমন এগুলোতে অনেক ইনফরমেশন চলে আসে এই বিভিন্ন কোম্পানির জন্য সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তারপরে প্রোডাক্টের পোস্ট ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখব। তো এই যে কয়েকটা বিষয়ের কথা বললাম আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখব। ফাইনালি আমরা যখন সার্টিফিকেট পাবো এখানে ৩ ধরনের সার্টিফিকেট ইস্যু করা হবে। একটা হচ্ছে গোল্ডেন, একটা হচ্ছে সিলভার আর একটা হলো প্লাটিনাম। তো আমরা এখানে আপনাদেরকে যারা প্লাটিনাম ধারী তাদেরকে প্লাটিনামটা হাইলাইট করে গোল্ডেন আর ওইটাকে আমরা একটু জাস্ট লো হাইলাইট করে আমরা এটা আপনাদেরকে অফার করার চেষ্টা করব। এই ডিজাইনটাতে আপনাদের সামনে আপনাদের সার্টিফিকেট গুলো যাবে। তো সার্টিফিকেট গুলো নরমালি আপনাদের ইমেইলে পাঠানো হবে এক্সামের পরে। আপনারা যদি কেউ ফিজিক্যাল সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এটার জন্য একটা চার্জ হয়তো অফিসে আপনাকে দিয়ে এটা প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে? তো কাইন্ড অফ একটা কোর্স ওভারভিউ বা বুটক্যাম্প ওভারভিউ এটা আসলে আমরা কি শিখব সেই বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো আমরা বলেছিলাম আজকে যেহেতু ওরিয়েন্টেশন বা ফার্স্ট ক্লাস, আজকে আমরা আসলে এই যে আমাদের ব্যানার যেটা ডিজাইন করেছি, এটা আসলে আমরা কিভাবে ডিজাইন করেছি, এটা আমি আপনাদেরকে একদম এই সেম ডিজাইনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আসলে এটা কিভাবে করেছি ক্যানভা থ্রুতে। তো আসেন আমরা এই ডিজাইনটা আমি একটু বের করে নিই। ওয়েট আমি যেখানে করেছি ওখান থেকে একটু নিয়ে আসি। কালেক্ট করে নিই। তো আপনি যেকোনো জায়গা থেকে নিতে পারবেন। তো আমরা ফ্রি পিক আসলাম। এখান থেকে আসলে আমি কি লিখে সার্চ করেছিলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। তো আমি এখানে আ আমার জিমেইলটা একটু লগইন করে এখান থেকে কালেক্ট করার চেষ্টা করি। তো আমরা এখানে দিয়েছি এরকম ক্লাসরুম বা যেটাই করেন অবশ্যই আপনার মাস্ট বি প্রিমিয়াম থাকাটা বেটার সবকিছুর ক্ষেত্রে। তাহলে আপনাদের দেখবেন আরো অনেক কিছু এখন আপনার কিওয়ার্ড গুলো একটু আগে ইমাজিন করে নিতে হবে। তারপরে সেই ধরনের ফ্রেম একটা ইউজ করছি। দেখেন লিনিয়ার আসার পর আমরা এখান থেকে আবার সেম ভাবে আপনি কানেক্ট করে ফেলতে পারেন। এখানে দেখেন আমি যে লোকেশনটা দিয়েছি আমি একটা ডিপ